কাগজে কলমের হিসাব মেলেনি এখনো। আমন্ত্রণ এলেও আসিয়ান কাপে খেলার অফিসিয়াল নিশ্চয়তা পাওয়া যায়নি। ৮ জাতির নতুন এই টুর্নামেন্টের আগে যা দুশ্চিন্তা বাড়াচ্ছে নতুন টমাস ডুলির পরিকল্পনা সাজানো নিয়েও পড়েছেন দোটানায়। কীভাবেই বা দল সাজাবেন সেটা নিয়ে তুলেছেন প্রশ্ন। আসিয়ান কাপে বাংলাদেশে খেলা নিয়ে তবে কি এমন দুঃসংবাদ দিলেন হামজা শমীদদের নতুন কোচ, সেটা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ এলেও এই টুর্নামেন্ট খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে বাংলাদেশকে। আনুষ্ঠানিক ঘোষণার মার প্যাচে পড়ে ভাতা পড়েছে লাল সবুজের প্রস্তুতিতে। কোন টুর্নামেন্ট সামনে রেখে দলকে প্রস্তুত করা হবে, কাদের বিপক্ষেই বা খেলবে লাল সবুজরা, কিংবা দলের খেলোয়াড়দের নিয়ে কবে নাগাদ অনুশীলন ক্যাম্প শুরু করবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মনে। ফলে বৈশ্বিক এই আসর নিয়ে ডুলির পরিকল্পনাটাও থমকে গেছে অনেকটা। ভারত সরে দাঁড়ানোর পর বাংলাদেশের সামনে সুযোগ এসেছে আসিয়ান কাপে খেলার, কিন্তু সেই সুযোগ এখনো পুরোপুরি নিশ্চিত না হওয়ায় অনেক বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের ফুটবলে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ আসলে কোথায় খেলবে? আসিয়ান কাপ ঘরের মাঠের 4 জাতির টুর্নামেন্ট নাকি কিরগিজস্তানে 3 জাতির প্রতিযোগিতা? সেটা নিয়েই যেন জল্পনা কল্পনা থামছে না। ফলে সময় এগিয়ে গেলেও জাতীয় দলের প্রস্তুতিটাই ঠিকভাবে শুরু করতে পারছে না হামজা শমীদদের নতুন এই কোচ। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘরোয়া ফুটবলের প্রস্তুতিও। নতুন মৌসুমে সব ক্লাব এখনো দল গুছিয়ে উঠতে পারেনি, যার ফলে জাতীয় দলের খেলোয়াড়দের বড় একটি অংশ এখনো নিয়মিত দলীয় অনুশীলন শুরু করতে পারেনি। আর এর প্রভাব পড়বে জাতীয় দলের পারফরমেন্সেও, কেননা শুধুমাত্র জাতীয় দলের ক্যাম্প দিয়ে খেলোয়াড়দের ম্যাচ ফিট করে তোলা আদতে সম্ভব হবে না। তাই তো অল্প সময়ের মধ্যে এসে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য। আর এই দুর্বল প্রস্তুতি সরাসরি প্রভাব ফেলতে পারে মাঠের পারফরমেন্সেও। আসিয়ান কাপে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ খেলেও সেখানে লাল সবুজদের জন্য অপেক্ষা করছে বেশ কঠিন সব প্রতিপক্ষ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে লড়াই করতে হলে শুধু প্রতিবাদ দিয়ে কাজ হবে না, প্রয়োজন হবে নির্দিষ্ট কৌশলেরও। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দলগুলো সাধারণত দ্রুতগতির পাসিং ও ট্রানজিশন ফুটবলে অভ্যস্ত। তাদের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতিতে সামান্য ঘাটতিও ম্যাচে বড় পার্থক্য তৈরি করতে পারে। সেখানে বাংলাদেশ যদি শেষ মুহূর্তে জানতে পারে যে আসিয়ান কাপেই খেলতে হবে, তাহলে প্রস্তুতির জন্য সময় আরো কমে যাবে। প্রতিপক্ষের ধরন সম্পর্কে পরিকল্পনা করতেও সময় লাগবে। তার উপর আবার নতুন কোচের জন্য পরিস্থিতি আরো কঠিন, কারণ ডুলি এখনো নিজের চাওয়া অনুযায়ী দীর্ঘমেয়াদী প্রস্তুতির সুযোগ পাননি। এমন পরিস্থিতিতে বাফুফের দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আসিয়ান কাপে খেলবে কিনা বা খেললে কার বিপক্ষে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে, এসব বিষয় যত দ্রুত পরিষ্কার হবে কোচের জন্য পরিকল্পনা সাজানো ততটাই সহজ হবে। বাংলাদেশের সামনে অবশ্য বড় একটি লক্ষ্য রয়েছে, নভেম্বরের ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। ফলে সেপ্টেম্বরের উইন্ডোটা হতে পারে সাফের প্রস্তুতির মঞ্চ। সাফের আগে যত বেশি মানসম্পন্ন প্রতিযোগিতামূলক ম্যাচ পাওয়া যাবে ততই উপকৃত হবে বাংলাদেশ। এই কারণেই আসিয়ান কাপে খেলার সম্ভাবনাটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এখন পর্যন্ত যে অনিশ্চয়তা চলছে সেটি দ্রুত দূর করা না গেলে বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকলেও তার পূর্ণ সুবিধা নেওয়া কঠিন হতে পারে লাল সবুজদের জন্য।